নমস্কার বন্ধুরা, আমি জয়া। ভিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে। বন্ধুরা, আমি আজকে রুই মাছের ঝাল রান্নাটা করেছি। অন্দের রুই, এটা দিয়ে ঝাল করেছি। ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তোমাদের সাথে। আমার ভিডিওগুলি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবে, সাথে থাকা অনুরোধ রইল। তাহলে চলো রান্নাটা শুরু করে দিই। বন্ধুরা, আমি এখানে রুই মাছগুলিকে কেটে ধুয়ে নিয়ে এসেছি। আমি এখন মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটাকে গরম হয়ে গেছে, হলুদ লবণ দিয়ে মাছটাও মাখিয়ে নিয়েছি। আমি এখন এক এক করে মাছ কড়াইতে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। বন্ধুরা, আমার সবগুলি মাছ দেওয়া হয়ে গেছে। আমি এখন মাছগুলি এক পিঠ হয়ে গেছে, এখন আরেক পিঠ উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি লাল লাল করে মাছগুলিকে ভেজে নিচ্ছি। এক পিঠ উল্টে দিয়েছি, সবগুলি মাছ উল্টে দিয়েছি। দেখো, লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন মাছগুলি হয়ে গেছে, নামিয়ে নেব। ভাজা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। লাল লাল করে ভেজেছি। দেখো বন্ধুরা, এখন আমি আলুটাকে কেটে নেব। কেটে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি আলুটাকে ছিলে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আলুটার খোসাটা ছেড়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আলুগুলিকে দিয়ে দিয়েছি। আলুগুলিকে লবণ হলুদ দিয়ে আমি কড়াইতে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব আলুগুলিও। আমার আলুগুলিও লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি এখন এর মধ্যে কালি জিরা দিয়ে পুরন দিয়ে দেব। কালি জিরাটাকে হালকা একটু ভেজে নিয়েছি। আমি এখন এর মধ্যে শিলনোড়ায় বেটে রাখা মশলাটা দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে হালকা একটু জল দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা লেগে না যায়। এর মধ্যে আমি এখন হলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা, আমি এখন এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিয়ে দেব। বন্ধুরা, আমি কাশ্মীরি লাল লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মশলাটা লেগে না যায়। আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে জিরে ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি। আমি এখন এর মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে দেব। লবণটা দিলে মশলাটা সফট হয়ে যাবে, আমি তাই লবণটা দিয়ে দিচ্ছি আগেই। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিগুলি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকা অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদের পাশে থাকার জন্য অনুরোধ রইল, তোমরা আমার পাশে থেকো, আমাকে এভাবে সাপোর্ট করো আমি যাতে সামনে এগোতে পারি। বন্ধুরা, আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখো, উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমি এখন এর মধ্যে আলুগুলি দিয়ে দিয়েছি। আমি আলুগুলো দিয়ে আলুটাও একসাথে একটু ভেজে নেব 1 মিনিটের মতো। আলুটা মশলাটার সাথে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। আলুটাও ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে জলটা দিয়ে দেব। আমি জলের পরিমাণটা কমই রেখেছি, কারণ আমার আলুটা আগে থেকে সেদ্ধ করে রাখা, তাই আমি বেশি এর মধ্যে জলটা দিইনি। তোমরা তোমাদের পছন্দ মতো জলটা রাখতে পারো। তো ঝোলটা মাখা মাখা একটা ভাব থাকলে ঝোলটা খেতে ভালো লাগে, তাই তোমরা তোমাদের পছন্দ মতো ঝোলটা রাখবে। আমার ঝোলটা বলক উঠে গেছে, ঝোলটা ফুটে গেছে। আমি এখন এর মধ্যে মাছগুলি দিয়ে দিয়েছি। মাছগুলিকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মাছটা আমার ঝোলের মধ্যে একটু সেদ্ধ হয়ে যায়। আমি এখন 2-3 মিনিট একটু জাল করে নেব যাতে করে মাছটাও সেদ্ধ হয়ে যায়, আমার ঝোলটা ভালোভাবে সেট হয়ে যায়। বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটাকে বাটিতে তুলে নেব। দেখো বন্ধুরা, মাখো মাখো ঝোল একটা রেসিপি রেডি হয়ে গেছে। আর এই ঝোলটা যদি ভাতের সাথে থাকে দারুণ লাগে। আর আমরা এমনিতে মাছে ভাতে বাঙালি, আর এরকম মাছের ঝোল থাকলে আর তো কোনো কথাই নেই, এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার সাথে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। টাটা।